আপনার লেখা কি অন্যরা ঠিকমতো পড়তে পারে না? পরীক্ষায় ভালো উত্তর দিলেও নম্বর কমে যায় শুধু হাতের লেখার কারণে? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসে গড়ে তুলতে পারেন সুন্দর ও পরিষ্কার হাতের লেখা। চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হাতের লেখা সুন্দর করতে হলে বেশ কয়েকটি নিয়ম অনুসরণ করতে হয়। এর মধ্যে রয়েছে লাইন সোজা রাখা, লাইনের অক্ষরগুলো স্পষ্ট লেখা, শব্দের মধ্যে পর্যাপ্ত স্পেস রাখা ও একটি বাক্য থেকে আরেকটি বাক্যর মধ্যে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা। এগুলো অনুসরণ করলে হাতের লেখা হাজার গুণে বৃদ্ধি পায়। প্রথমে আসি সুন্দর হাতের লেখার জন্য লেখার লাইন কিভাবে সোজা করব। লেখার লাইন সোজা বেশ কয়েকভাবে করা যায়। এর মধ্যে একটি হচ্ছে মার্জিন টানা খাতা, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম খাতায় লিখলেও হাতের লেখার লাইন সোজা হয়। হাতের লেখার লাইন সোজা করার আরেকটি নিয়ম হচ্ছে খাতার মধ্যে দাগ টানা। এতে দাগ টেনে লিখলেও লেখার লাইন সোজা হয়, তবে দাগের উপর নির্ভরশীল হওয়ায় অন্য সময় লিখলে লেখার লাইন বেঁকা হয়। এই কারণে তোমাদের মধ্যে যদি এই অভ্যাসটি থাকে তাহলে আজকে থেকে বাদ দাও। তাহলে আমরা কিভাবে লাইন সোজা করব? এর জন্য একটি সমাধান রয়েছে। এখন স্ক্রিনে তোমরা যে খাতা দেখতে পাচ্ছ, এই খাতাটিকে কয়েকটি ভাগে ভাগ করে দেখলেও লেখার লাইন সোজা হয়। আমি দেখার সুবিধার্থে এই খাতাটিকে 3টি ভাগে ভাগ করছি। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এভাবে খাতাকে ভাগ করে লেখার মাধ্যমে কি হবে? এভাবে দাগ টেনে খাতাকে কয়েকটি ভাগে ভাগ করে লেখার সময় দাগ দেখে দেখে লিখলে লেখার লাইন অনেকটা সোজা হয়। এবার আসি লেখার সময় শব্দগুলোর মধ্যে কতটুকু স্পেস রাখবো। স্পেস রাখার ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে একটি শব্দ থেকে আরেকটি শব্দের মধ্যে যেন আর একটি অক্ষর লেখা যায়, এইটুকু স্পেস রাখার চেষ্টা করবে। শব্দের মধ্যে স্পেস রাখার বিষয়টি গেল। এবার বাক্যর মধ্যে কতটুকু ফাঁকা জায়গা রাখবো। একটি বাক্য থেকে আরেকটি বাক্যের মধ্যে স্পেস রাখার সময় তোমরা লক্ষ্য রাখবে যেন ফাঁকা জায়গাটি অনেক বেশি অথবা কম না হয়। সুন্দর হাতের লেখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিয়মে কলম বা পেন্সিল ধরা। এখন তোমরা স্ক্রিনে যে কলম ধরাটি দেখছো সেটা সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক নিয়ম কোনটি? সঠিক নিয়ম হচ্ছে কলমটি তোমাদের মিডফিল্ডার ধরে চেপে আলতোভাবে ধরতে হবে। একেবারে কলমটি চেপে ধরা যাবে না, এতে তোমাদের নখ ব্যথা করবে। আর আস্তে ধরাও যাবে না, তাহলে কলম নড়াচড়া করবে, লেখার সমস্যা হবে, যে কারণে লেখার সৌন্দর্য নষ্ট হবে। এইভাবে ধাপে ধাপে অনুশীলন করলে আপনার লেখার সৌন্দর্যতা হাজার গুণে বৃদ্ধি পাবে। হাতের লেখা করতে সময় লাগে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে সারা জীবন কাজে লাগে। ভুল করবেন, শিখবেন, আবার লিখবেন, এটাই উন্নতির পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সুন্দর লেখার নিজের টিপস কমেন্টে লিখুন। আমরা পরের ভিডিওতে তা তুলে ধরব।